ওয়েলকাম স্টুডেন্টস। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্লাস 7 ম্যাথমেটিক্সের সূচকের ধারণা, যাকে আমরা ইন্ডেক্স বলি, সেটা নিয়ে। তাই এই সূচকের সম্বন্ধে এই সংজ্ঞাটা বা এই টার্মটা তোমাদের কাছে একদম নতুন, ক্লাস 7-এর স্টুডেন্টদের কাছে। তাই এটা নিয়ে আমি আসছি, পরে বলছি। তার আগে একটু জেনে নিই যে সংখ্যা কত প্রকারের হয়। আমরা পাটিগণিত এবং বীজগণিত করেছি, তা সেখানে সংখ্যা দু রকমের হয়, একটা জ্ঞাত, একটা অজ্ঞাত। জ্ঞাত মানে হচ্ছে জানা সংখ্যা, যেগুলোর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি এবং গুনতে পারি, সেগুলো হচ্ছে জ্ঞাত সংখ্যা। আর অজ্ঞাত মানে অজানা। অজানা বলতে কীরকম, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অজানা সংখ্যা। কারণ এদেরকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, কার কত মান আমরা বলতে পারি না। এবং এদেরকে আরেকটা নামে আমরা বলতে পারি, সেটা হচ্ছে চলরাশি। তাহলে এই হচ্ছে আমাদের মূলত দুই রকমের সংখ্যা। এবার আসছি আমাদের মূল টপিকসে। তা কিভাবে আসলো এই সূচক একটু দেখে নিই, একটু বোঝার চেষ্টা করি। আমাকে বলা হলো যে 2কে আমরা 2 বার গুণ করলাম। 2 গুণ 2 ইন্টু 2, খুব সহজে আমরা বলতে পারি 4। বলা হলো 3 বার গুণ করতে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 8। বলা হলো 4 বার গুণ করলাম, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তা এভাবে গুণ করলাম, খুব সহজ মনে হচ্ছে, সহজই ব্যাপারটা। তা গুণ করতে করতে যখন এই সংখ্যাটা অনেকটা বেশি হয়ে যাবে, তোমাকে হয়তো বললো 10টা 2-এর গুণ করতে পারবো। তোমাকে হয়তো বললো 25টা 2-এর গুণ করতে পারবো। তোমাকে হয়তো বললো 50টা 2-এর গুণফল করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হবে, আমাদের লিখতে সমস্যা হবে। এখানে লেখার একটা জায়গারও একটা অভাব হতে পারে। আর সব থেকে বোধহয় সময় সাপেক্ষ হবে ব্যাপারটা। আজকে যদি আমাকে বলা হয় যে 100টা 2-এর গুণ করো, এখানে হয়তো জায়গায় হলো না, ব্যাপারটা এরকমই আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা জিনিসটাকে সংক্ষিপ্তভাবে কিভাবে প্রকাশ করব। তা আমাদের পক্ষে মানে ছোট গুণ করা খুব সহজ মনে হচ্ছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। কিন্তু আমি যেটা বললাম যে 100টা 2 বা 1000টা 2 যদি গুণ করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে সেটাকে প্রকাশ করব। কারণ সেই ক্ষেত্রে এটা অনেক বেশি সময় সাপেক্ষ হবে এবং কষ্টকর হবে ব্যাপারটা। তাই সেখান থেকেই আমাদের আজকে আসবে হচ্ছে সূচকের ধারণা। অর্থাৎ কোনো বড় কোনো রাশিকে যখন আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারবো, কিভাবে প্রকাশ করব দেখে নিই একটু। আজকে মনে করো এখানে 2টো 2-এর গুণফল করতে হচ্ছে এখানে। এবার এই 2টো 2-এর গুণফলকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। লেখাটা ভালো করে খেয়াল করবে। এই সংখ্যাটা কিন্তু একদম ওপরে বসেনি, ওপরে ডান দিকে বসছে। একইভাবে এই 3টা 2-এর যে গুণফল, তাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। এখানে 4টা 2-এর গুণফল আছে, একে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। যদি 5টা 2-এর গুণফল হতো, তাহলে আমরা সংক্ষেপে এটাকে এইভাবে প্রকাশ করতে পারবো। লেখাগুলো স্টাইলটা ভালো করে খেয়াল করবে, আমি কিভাবে লিখছি। অর্থাৎ এটা আর কিছুই না, এটা মানে হচ্ছে এই যে 5টা 2-এর গুণফল এখানে করলাম, তারই সংক্ষিপ্ত একটা রূপ। এটা আর কিছুই না। এটা মানে কি 4টা 2-এর গুণফল, এটা মানে 3টা 2-এর গুণফল, এটা মানে 2টো 2-এর গুণফল। তাহলে আমি যে ফর্মে এখানে লিখলাম, সেই ফর্ম থেকে আমি বুঝতে পারবো যে এখানে সূচকটা কি জিনিস। তাহলে 2, তার উপরে ডান দিকে হচ্ছে 5। অর্থাৎ এটাকে আমরা পড়বো কি করে, এটাকে পড়বো হচ্ছে 2 টু দি পাওয়ার 5, অথবা 2-এর সূচক হচ্ছে 5। আমি আরেকটু বলছি, আমি এটা নিয়ে বলছি। মনে করো এখানে 2 আছে, এখানে 5 আছে। এটা মানে আমি একটু আগে বললাম 5টা 2-এর গুণফল। লেখাটা তোমরা আশা করি বুঝে গেছো। এবার এই 5কে কি বলা হচ্ছে আর 2কে কি বলা হচ্ছে। এইখানে যে 5 লিখলাম, এই 5টা কি বলা হচ্ছে সূচক। এবং এখানে যে 2 যেটা আছে, তাকে বলা হচ্ছে নিধান। নিধানের ইংলিশটা হচ্ছে বেস। এটাকে বেস বলা হচ্ছে। সূচক মানে তো ইন্ডেক্স বলে দিলাম। এটাকে আমরা
ঘাতও বলতে পারি, পাওয়ারও বলতে পারি ইংলিশে। এই সবগুলো নাম কিন্তু একই। তাহলে সূচক আর কিছুই না, কোনো একটা বড় কোনো সংখ্যাকে আমরা সংক্ষিপ্তভাবে যখন প্রকাশ করলাম তখন আমরা এভাবে লিখব, এবং লিখে এই ওপরে যে সংখ্যাটা পাওয়া গেল তাকেই বলা হবে সূচক বা ঘাত বা পাওয়ার, আর নিচেরটাকে বলা হচ্ছে বেস বা বাংলায় বলা হচ্ছে নিধান। এই হচ্ছে আমাদের সূচকের একদম বেসিক ধারণা। আবার এটাকে আমি যদি বাংলায় এবার পড়বো কি করে, এখান থেকে একে আমরা মানে লিখতে পারি হচ্ছে 2 এর পঞ্চম ঘাত, ইংলিশে বলতে পারি 2 to the power 5, 2 to the power 5, অর্থাৎ 2 এর সূচক হচ্ছে 5। এই হচ্ছে আমাদের ধারণা। এবার আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রবলেমটা হচ্ছে কিরকম ব্যাপারটা, প্রবলেম 1 বলছে 781 কে 10 এর ঘাতে প্রকাশ করো। 10 এর ঘাতে প্রকাশ করো। তা আমরা এটাকে করব কি করে দেখে নিই। এখানে 781 আছে, আমরা সবাই জানি এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। এবার একে আমি প্রসারিত করব, সংখ্যাটাকে বিস্তার করব। কি করে বিস্তার করব? শতকের ঘরকে জানি আমরা একটা সংখ্যার বিস্তার কি করে করে, একে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 7 গুণন 100। তারপরে আছে যোগ দিলাম, তারপরে আছে দশকের ঘর যাকে আমরা 10 দিয়ে গুণ করি, আর এককের ঘরকে আমরা 1 দিয়ে গুণ করি। এই হচ্ছে আমাদের সংখ্যার বিস্তার। এবার এখানে 7 থাকলো, এবার 10কে যদি আমরা উৎপাদক করি কত আসবে দেখ, 100কে 10 × 10, তাহলে একে আমরা 10 গুণ 10 লিখতে পারি। এখানে আমরা যা আছে তাই রাখলাম, এখানে 1 থাকলো। এবার এই 10 গুণ 10 অর্থাৎ 10কে দুবার গুণ করা, তাহলে এটাকে যদি আমরা ওই সূচকীয় ফর্মে লিখি, কিভাবে লিখব? 10 to the power 2, যাকে আমরা 10 স্কয়ারও বলি, অর্থাৎ 10 এর ঘাত বা 10 এর সূচক বা 10 এর পাওয়ার 2। হয়ে গেল। অর্থাৎ 781 কে আমরা 10 এর ঘাতে কিন্তু প্রকাশ করে ফেলেছি অলরেডি। এটা হচ্ছে এটা। এবার আসছি একটা অন্য সমস্যাতে। সেটা হচ্ছে, মনে করো এটা প্রবলেম নাম্বার 2। তোমাকে মনে করো এখানে 81 বলা আছে, এখানে দুটো ভর করে দেওয়া আছে। ঠিক একটু আগে যে আমরা পড়লাম, ঠিক ইনডেক্স ফর্মে আমরা এখানে লিখতে হবে, এখানে কত বসবে, এখানে কত বসবে। খুব সহজ জিনিসগুলো। এখানে আমরা 81কে প্রথমে উৎপাদকে ভাঙবো, তার মানে আমরা দেখলাম যে 81 সমান সমান আসলো হচ্ছে আমার 3 × 3 × 3 × 3, অর্থাৎ 4টা 3-এর গুণফল আসলো, 4টা 3-এর গুণফল এখানে আসলো, 4টা 3-এর গুণফল এখানে আসলো। তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3 to the power 4। ঠিক আছে, তার মানে এখানে যদি আমরা এটাকে ওই সূচকীয় ফর্মে লিখি, তাহলে এখানে লিখবো হচ্ছে 3, এখানে লিখবো হচ্ছে 4। এই হচ্ছে আমাদের একটা সেকেন্ড প্রবলেম। আচ্ছা, এবার আরেকটা প্রবলেমে আসছি। প্রবলেম নাম্বার 3। আমাকে তো বললো যে 4 to the power 3
ও 3⁴ এর মধ্যে কোনটি বা কে ছোট ও কে বড় তোমরা তো বলে দিল। এটাও খুব সহজ জিনিস। তাহলে আজকে আমরা যদি এভাবে লিখতে পারি যে 4⁴ এটা মানে কি? এটা মানে হচ্ছে 4কে 3 বার গুণ করা। 4⁴ মানে হচ্ছে 4কে আমরা 3 বার গুণ করলাম, তাহলে 64 আসলো। আবার 3⁴ মানে 3কে 4 বার গুণ করা, 4 টাইমস দেওয়া আছে এখানে। এখানে আসবে হচ্ছে 81। এবার 4⁴ মানে হচ্ছে 64 আর 3⁴ মানে 81। এবার দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা বড়। অবশ্যই এটা বড়। তার মানে যেহেতু 81 গ্রেটার দেন 64, এবার 81কে যদি আমরা ওই ইন্ডেক্স ফর্মে লিখি তাই এটা লিখবো 3⁴ গ্রেটার দেন 64 এর ইন্ডেক্স ফর্ম হচ্ছে 4⁴, অর্থাৎ এই দুটোর মধ্যে বড় হচ্ছে 3⁴। এটা হলো আমাদের প্রবলেম নাম্বার 3। এবার আসছে একটা অন্য বিষয়। সেটা হচ্ছে মনে করো এখানে 3² দিলাম এবং 3⁴ দিলাম। এবার এখানে 3² অর্থাৎ 3⁴2 বা 3 এর ঘাত 2, এটা মানে হচ্ছে 2 বার 3 এর গুণফল বা দুটো 3 এর গুণফল হয়ে গেল। আর এটা মানে হচ্ছে 4টা 3 এর গুণফল হয়ে গেল। এবার যদি আমরা এই সবগুলো 3 একসাথে নিই তাহলে 1 2 3 4 5 6, তার মানে আমি যদি একে যদি এবার সেই আগের মতো ইন্ডেক্স ফর্মে লিখি তাহলে কি লিখব? 3⁶, অর্থাৎ 6টা 3 এর গুণফল সংক্ষেপে লিখলাম। এবার এই 6কে যদি আমরা 2 + 4 লিখি কোনো অসুবিধা নেই, 2 + 4 লিখি কোনো অসুবিধা নেই। তার মানে আমরা কি বুঝলাম একটু ভালো করে খেয়াল করে দেখবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখানে পাওয়ার গুলো এসেছিল, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখবে এখানে কিন্তু বেস গুলো একই আছে। এখানে বেস গুলো একই আছে, মানে যাকে আমরা বলি নিধান একই আছে, কিন্তু এখানে একই থাকছে কিন্তু। তাহলে একে যদি আমরা করতে হয়, এই ধরনের ম্যাথ যদি আমরা করতে হয়, তাহলে খুব সহজে যখনই দুটো বেস একই থাকবে তখনই কিন্তু উপরের যে ঘাত বা উপরের যে পাওয়ার এটা জাস্ট সিম্পলি যোগ করে দিলেই তার মানে এটার ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। এবার আমি আরেকটা एग्जांपल নিচ্ছি। মনে করো 2² * 2⁵, একইভাবে এটা মানে দুটো 2 এর গুণফল, এটা মানে 3টা 2 এর গুণফল করলাম। এটা আমি যদি এবার সবগুলো 2 নিয়ে ওই ফর্মে লিখি তাহলে লিখব হচ্ছে 2⁵। ভালো করে খেয়াল করো, তার মানে এখানে আসলো 2², এখানে আসলো 2³ এখানে আসলো 2⁵। এই 5 কে যদি আমরা 2 + 3 লিখি কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই। অর্থাৎ এবার যদি আমরা এখান থেকে এখানে আসতে চাই তাহলে আমরা কি লিখব যে 2² * 2 * 3 = 2⁴ + 3। তাহলে এই হচ্ছে আমাদের একটা নিয়ম। এবার তার মানে আমরা কি দেখলাম, ওটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করি যে a যে কোনো একটি পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এগুলো, ও m এবং n যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে
আমরা লিখতে পারি ঠিক এভাবে, a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ এখানে বেসগুলো অবশ্যই এক হতে হবে, তাহলে গুণ করার সময় শুধু সহজভাবে দুটো ঘাত বা দুটো পাওয়ার যোগ করে দিলে পরেই আমরা এটার ভ্যালুটা বা মানটা বের করতে পারবো। এবং মনে রাখতে হবে a কিন্তু এখানে কোনো অবস্থাতেই 0 হবে না। হয়ে গেল, এই হচ্ছে আমাদের একটা প্রথম সূত্র আমরা পেয়ে গেলাম এটা। এবার আসছে আরেকটা অন্য নিয়মে। এটা হচ্ছে, এবার আসি একটু ভাগে। মনে করো তোমাকে বললো যে এখানে 2 টু দি পাওয়ার 5 দিল, এখানে ভাগ করতে বললো 2 স্কয়ার। এখানে ভাজ্য আর ভাজক আমরা কোনটা জানি, একে যদি আমি ভাগফলের ফর্মে লিখি তাহলে নিশ্চয়ই এভাবে লিখবো, এটা ভাজ্য এটা ভাজক। এবারের মানটা কত আসবে, আমি যদি খুব সহজভাবে করি তাহলে আমরা এবার 2 টু দি পাওয়ার 5 মানে 5টা জয়ের গুণফল করলাম, আর 2 এর মাথায় 2 বলতে দুটা জয়ের গুণফল করলাম। এবার এখানে 2 দিয়ে 2 কে ভাগ করব, মানে করলে পরে আলটিমেট তোমার আসবে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। একে কিন্তু আমি সংক্ষেপে আবার 2 কিউব লিখতে পারি, তিনটা জয়ের গুণফল। তাহলে কি আসলো এখানে 2 টু দি পাওয়ার 5 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 কিউব আসলো। এবার এই 2 কিউবকে যদি আমরা এইভাবে লিখতেই পারি 5 মাইনাস 2, কোনো অসুবিধা নেই, লিখতেই পারি। এবার এর সাথে এটাকে কানেক্ট করো, কি আসলো দেখো। তার মানে ভাগ করার সময় যদি দুটো সংখ্যারই বেস একই থাকে তখন ঘাতের বিয়োগ করতে হয়, পাওয়ার থেকে পাওয়ারটাকে বিয়োগ করতে হবে। এবং একে যদি আমরা ঠিক সূত্রের আকারে লিখি তাহলে কিভাবে লিখব, যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে মনে রাখতে হবে এটা কিন্তু 0 না। এই হচ্ছে আমাদের আরেকটা নিয়ম বা আরেকটা সূত্র, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এবং এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, এই mটা কিন্তু অবশ্যই n এর থেকে বেশি হবে, অর্থাৎ এই ঘাতটা এই ঘাতের থেকে বেশি হবে। হয়ে গেল। এবার আসি আরেকটা অন্য নিয়মে, সেটা হচ্ছে, ও তার আগে একটা প্রবলেম করে দিই আমরা, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 4। তোমাকে বললো 2 টু দ্য পাওয়ার 15 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 13 ইজ ইকুয়াল টু কত হবে, এটা ভ্যালুটা বের করতে বলবে। খুব সহজ, আমরা ঠিক ওই সূচকের ধারণা দিয়ে করবো কিন্তু এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 15 এই ভাগফলে যদি আমরা প্রকাশ করতে পারি করতে পারি। তারপরে আমি বললাম একটু আগে বলেছিলাম ভাগের সময় শুধু পাওয়ার থেকে পাওয়ারটা বিয়োগ করলেই হবে। অর্থাৎ আসলে কত আমাদের 2 স্কয়ার। খুব সহজে আমরা ওই সূত্র প্রয়োগ করে সহজে মানটা বের করতে পারলাম। এবার যেটা আসবে সেটা হচ্ছে আরেকটা সূত্র বা আরেকটা নিয়মে আমরা আসছি। সেটা হচ্ছে একটা উদাহরণ দেখবে এবার, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5, এটা কত আসবে। এখানে যদি আমরা ভাগফলের ফর্মে লিখি, এখানে ভাজ্য আর ভাজক হচ্ছে একই সমান, তার মানে এটা ভাগ করলে কত হবে 1 হবে, কারণ একই সংখ্যা দিয়ে একই সংখ্যা ভাগ করলে পরে 1ই আসবে। হয়ে গেল। এবার এটাকে যদি আমরা ওই সূচকীয় ফর্মে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করব। তার মানে এখানে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5 সমান সমান 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি 5। ঠিক আছে, অসুবিধা নেই,
এবার আমি একটু আগে যেটা ফর্মুলাটা প্রয়োগ করলাম যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস 1, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি সেই ফর্মে লিখি, ভালো করে খেয়াল করে দেখি, এখানে বেস সমান আছে, তার মানে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5, তার মানে আসলে কত 3 টু দি পাওয়ার 0 চলে আসলো এখানে। এখানে তার মানে পাওয়ারটা কত আসলো 0। ভালো করে খেয়াল করে দেখো, একই তো অঙ্ক, এই দুটো একই জিনিস কিন্তু। 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5 করে একবার 1 আসলো, আর আরেকবার আমরা সূচকীয় ফর্মুলা দিয়ে করে দেখলাম, সেখানে আসলো কত 3 টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি, অবশ্যই লিখতে পারবো যে দেয়ারফর 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যার তার ঘাত যদি যখন 0 হবে বা পাওয়ার যখন 0 হবে, তার ভ্যালু সবসময় 1 হবে, 0 হবে না, কিন্তু সবসময় 1 হবে। এবার একে যদি আমরা সূত্রের মাধ্যমে লিখতে যাই, তাহলে কিভাবে লিখবো? তার মানে a একটা সংখ্যা, যে কোনো সংখ্যা অবশ্যই শূন্য ছাড়া, যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই সংখ্যাটার কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার যখন 0 হবে, তার ভ্যালু সবসময় 1 আসবে। তা এই হচ্ছে আমাদের 3টে নিয়ম বা 3টে সূত্র বললাম। এবার আমি আরেকটা প্রবলেমে আসছি, সেটা হচ্ছে প্রবলেম নম্বর 5। তোমাদের পড়তে সুবিধা হবে অঙ্কগুলো। আচ্ছা, এখানে আসবে হচ্ছে, দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5। তোমরা হয়তো বলতে পারো এটা সরল করো বা সিম্পলিফাই করো। এটা কিভাবে করব? তার প্রথমে এখানে লবের মধ্যে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 7। এটাকে আমরা যদি গুণফলের সূত্র প্রয়োগ করি, খুব সহজে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 মানে 2 টু দি পাওয়ার 12। এবার 2 টু দি পাওয়ার 5 এই পুরোটার হোল স্কয়ার আছে আবার, তার মানে এটা মানে হচ্ছে দুইবার গুণ করতে হবে 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 কি করি, তার মানে এই জিনিসটারই দুইবার গুণ করলাম। এবার উপরেরটা কি থাকলো, নিচে এটা আবার যদি গুণফলের সূত্র আমরা প্রয়োগ করতে চাই, কি লিখব? 2 টু দি পাওয়ার 10 বা 2 এর ঘাত হচ্ছে 10 লিখতে পারি। এবার এখানে চলে আসো, এখানে ভালো করে দেখো, এখানে আবার বেসগুলো সমান আছে, কিন্তু এখানেও বেস সমান ছিল, এখানে কিন্তু বেস সমান আছে, এবং ভাগফলের সূত্র আমরা প্রয়োগ করতে পারি m মাইনাস n 2 টু দি পাওয়ার, তার মানে 12 মাইনাস 10, therefore 2 টু দি পাওয়ার 2, that is 2 into 2 4। তার মানে এই অঙ্কটার অ্যান্সারটা হচ্ছে 4। তা এই হচ্ছে আমাদের আজকের কিছু সূচকের ধারণা নিয়ে একটু বললাম এবং দু একটা প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এবার বইয়ে যেগুলো অঙ্কগুলো আছে তোমরা একটু চেষ্টা করবে। তা আজকের আলোচনা এ পর্যন্তই, ধন্যবাদ।